আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে চলে আসলাম গরুর মাংসের স্বামী কাবাব। এই জন্য আমি নিয়েছি বুটের ডাল। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে গরুর কিমাগুলো দিয়ে দিচ্ছি 7-8টা শুকনা মরিচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। আরো দিয়ে দিব এর মধ্যে 6-7টা আদা কুচি। এগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিব 3-4টা জয়ত্রী। জয়ত্রী বেশি দেওয়া যাবে না, দিলে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি জিরা, 1 চামচ জিরা। তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 মগ পানি। এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, এজন্য আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বেটে নিব। একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালো মতো নেড়ে নিব। নেড়ে এটাকে এভাবে বেরেস্তা করে নিব। এরকম বেরেস্তা হলে আমি উঠিয়ে নিব। এখন কিমার মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাবাব মশলা। এখানে আমি 2 টেবিল চামচ কাবাব মশলা ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, একটা ডিম। এগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্সড করে নিব। এটা ভালো মতো মিক্স করতে হবে। এটা ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি এটাকে স্বামী কাবাবের শেপ দিয়ে নিব। এরকম গোল গোল করে আমি স্বামী কাবাবের মতো করে বানিয়ে নিব। এগুলো আমার সব বানানো শেষ। এভাবে ট্রেতে সাজিয়ে আপনারা ফ্রিজে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। এবার একটি পাত্রে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিব। তার মধ্যে স্বামী কাবাবগুলো দিয়ে দিব। স্বামী কাবাবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ব্রাউন করে ভেজে নিব। আমার স্বামী কাবাব রেডি।